আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া মেঘলা আকাশ, গরমের চাপ ও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গের আকাশের দিকে তাকালে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। সকাল থেকে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও হালকা রোদ উঠছে, আবার কিছু সময় পরেই মেঘ ঢেকে দিচ্ছে সূর্যকে। এই ধরনের আবহাওয়া সাধারণত ঋতু পরিবর্তনের সময় বেশি দেখা যায়। শীত প্রায় বিদায় নিয়েছে এবং ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। তারই মধ্যে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। আজকের দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে গরম এবং আর্দ্রতার মিশ্রণ। দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে, কিন্তু একই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকায় অনেক জায়গায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক সময় বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দিনের তাপমাত্রা সাধারণত ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও বেশি লাগতে পারে। দুপুরের দিকে সূর্যের তাপ একটু বেশি থাকলেও বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমতে পারে এবং কোথাও কোথাও হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকা এবং সুন্দরবন অঞ্চলে আবহাওয়া একটু দ্রুত পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ার কারণে এই অঞ্চলে আর্দ্র বাতাস বেশি প্রবেশ করে। সেই কারণে কখনো কখনো হঠাৎ করে মেঘ জমে বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে বিকেলের দিকে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায়ও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দীঘা, কাথি ও তমলুক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উপকূলের এলাকায় অনেক সময় বিকেলের দিকে হালকা বজ্রঝড় দেখা যায়, তবে বড় ধরনের ঝড়ের সম্ভাবনা আজ তেমন দেখা যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। এই অঞ্চলে দুপুরের দিকে গরমের তীব্রতা বাড়তে পারে এবং তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে বিকেলের দিকে মেঘ জমে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পুরুলিয়া জেলায় আজকের দিনে গরমের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। এই জেলায় দিনের তাপমাত্রা অন্য অনেক জেলার তুলনায় বেশি থাকে। তবে বিকেলের দিকে কালো মেঘ জমে দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এই ধরনের ঝড় অনেক সময় খুব অল্প সময়ের জন্য হলেও তীব্র হয়। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াও আজ কিছুটা পরিবর্তনশীল থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আকাশ অনেক সময় মেঘলা থাকতে পারে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি দেখা যেতে পারে। পাহাড়ি এলাকায় বাতাসের গতি তুলনামূলক বেশি থাকে, তাই সেখানে দমকা হাওয়ার সম্ভাবনাও থাকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই এলাকাগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক সময় হঠাৎ করেই মেঘ জমে অল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে যেতে পারে। মালদা ও উত্তর দিনাজপুর জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। দুপুরের দিকে গরম বাড়লেও বিকেলের দিকে আকাশে মেঘ জমতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আজকের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাতাসের দিক। বর্তমানে দক্ষিণ দিক থেকে আর্দ্র বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই আর্দ্র বাতাসই মূলত মেঘ তৈরি করছে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। এছাড়া দিনের বেলায় সূর্যের তাপে ভূমি দ্রুত গরম হয়ে যায়। সেই গরম বাতাস উপরে উঠে ঠান্ডা বাতাসের সাথে মিলিত হলে বজ্রঝড় তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়। তাই বিকেলের দিকে অনেক সময় কালবৈশাখীর মতো ঝড় দেখা যেতে পারে। কালবৈশাখী ঝড় সাধারণত খুব অল্প সময় স্থায়ী হয়, কিন্তু এর প্রভাব অনেক সময় তীব্র হয়। এই ঝড়ের সময় দমকা হাওয়ার গতি অনেক সময় ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর সাথে বজ্রপাত এবং ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকের দিনে বড় ধরনের ঝড় বা ঘূর্ণিঝড়ের কোনো সরাসরি সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর এখনও এমন কোনো শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়নি যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাই আপাতত আবহাওয়া মূলত মেঘলা আকাশ, গরম এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হয়, তাই আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কিছুটা বদলাতেও পারে। যদি বঙ্গোপসাগরের উপর কোনো নিম্নচাপ তৈরি হয়, তাহলে আবহাওয়ার ধরনও পরিবর্তিত হতে পারে।
কৃষকদের জন্য এই ধরনের আবহাওয়া অনেক সময় উপকারী হয়, কারণ হালকা বৃষ্টি মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তবে বজ্রঝড়ের সময় মাঠে কাজ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। মৎস্যজীবীদের ক্ষেত্রেও আবহাওয়ার খবর জানা খুব গুরুত্বপূর্ণ। সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া উচিত, কারণ হঠাৎ দমকা হাওয়া বা বজ্রঝড় সমুদ্রের পরিস্থিতি খারাপ করে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত পরিবর্তনশীল। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরমের প্রভাব থাকলেও বিকেলের দিকে অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। এই সময় সবাইকে আবহাওয়ার আপডেট নিয়মিত জানা এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বসন্তের শেষ এবং গরমের শুরুর এই সময়টায় আবহাওয়া প্রায়ই দ্রুত বদলে যায়।